মেলায় ঘুরতে এসে আমিও সবার মতো বাচ্চা হয়ে গেলাম আর পুরো মাঠটা জুড়ে শুধু দৌড়াদৌড়ি করেছি আজকে। মেলায় এসে আজকে কি কি করলাম জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এন্ড ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিবারই রংপুরে 16ই ডিসেম্বর উপলক্ষে একটা মেলা বসে, আর মেলা বসবে আমি আসবো না তা তো হতেই পারে না। আমি এর আগেও অলরেডি 3বার এসে গিয়েছি, কিন্তু তখন আমার ভিডিও করা হয়নি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এর আগে 3বার এসে আমি স্টলগুলোতে ঘুরেছি, ফিরেছি, কিনেছি, খেয়েছি। তাই আজকে আমি পুরো মাঠটাতে দৌড়াদৌড়ি করে ঘুরছিলাম আর দেখছিলাম। এইবার বেবিদের জন্য কত সুন্দর সুন্দর পার্ক সিস্টেম খেলনাগুলো বসেছে। গতবারের বিজয় মেলাতে এর অনেক কিছুই ছিল না। আপনারা আমার গত বছরের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। যেমন বেবিদের এই খেলাটা গতবার বিজয় মেলায় ছিল না, দেখে অবশ্য আমার নিজেরই খেলতে ইচ্ছে করছিল। আমি মাঠটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই যে দেখুন পিছনে নাগরদোলাটা চালু হয়েছে, আর কি সুন্দর লাগছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল যখন আমরা মেলায় এসেছিলাম। চারপাশে দেখুন একটু একটু কুয়াশা কুয়াশা ভাব। আমার ছানাপোনা গুলো, মানে আমার পিচ্ছি পিচ্ছি ভাগনা ভাগ্নি গুলো, ওরাও ছোটাছুটি করছিল মাঠে। ওরা ওদের মতো ছোটাছুটি করছিল, ওদেরকেই খুঁজছিলাম। আমার বেবিদের এই খেলাটা অনেক ভালো লাগে, আমার নিজেরই খুব খেলতে ইচ্ছে করছিল। কি আর করা যাবে, আমি বারবার আসছিলাম আর সবার খেলা দেখছিলাম। এট লাস্ট এই যে উঠে গেলাম ছানাপোনাদের সাথে রেলগাড়িতে। আমার ভাগনা একদমই ক্যামেরা ধরলে মুখ দেখাতে চায় না, দেখুন। আর একজন কিভাবে হাই দিচ্ছে, আমার বেশ মজা লাগছিল। আর আমার টিকিটটা কিন্তু ফ্রি ছিল। ওদের সাথে আমারও কেন যেন একটা বাচ্চা বাচ্চা ফিল হচ্ছিল। এই জন্যই ভিডিওর শুরুতে বলেছিলাম মেলায় এসে আমিও বাচ্চা হয়ে গেলাম ওদের মতো। স্পেসটা অনেক ছোট ছিল, তাই বেশ অনেক পাখি ঘুরিয়েছে। মেইনলি এটাতে ঘোরার আমার ইচ্ছে ছিল না, ওরা ভয় পাচ্ছিল, তাই ওদের সাথে নিয়ে বসেছিলাম। কিন্তু ওঠার পর আমি অনেক এনজয় করছিলাম। পুরো গাড়িটাই ফাঁকা ছিল, শুধু তাকিয়ে দেখছিলাম আমার পিছনে একটা বাবু বসে আছে। আমি আবার ওকেও ভিডিও করছিলাম। দেখুন ওই যে পিচ্চি বেবিটা একটুও ভয় পাচ্ছে না, কিভাবে তাকিয়ে এনজয় করছে। এই মেলাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 16ই ডিসেম্বর থেকে 3 দিন পর্যন্ত এটা ছিল বিজয় মেলা, এবং এই 3 দিনের পর থেকে এটাকে উদ্যোক্তা মেলা করা হয়েছে। আমরা গুলি দিয়ে বেলুন ফাটাবো বলে যাচ্ছিলাম, কিন্তু বাচ্চারা খেলবে বললেও তারা একটুও কম্প্রোমাইজ করছিল না। আর ওরা তো গান ধরতেও পারবে না, তাই আমরা আর খেলিনি। আর এর পাশেই দেখুন এই যে এটাতে আমরা একটু আগে উঠেছিলাম। 3বার আমি স্টল গুলোতে এসেছিলাম, তাই আমার স্টল গুলোতে আর যেতেও ইচ্ছে করছিল না। আমি আর যাইও নি, স্টল গুলো আর দেখাতেও মনে নেই। এখন চলে যাই, চলুন এবার বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করি। পুরো জেলা স্কুল জুড়ে এই মেলাটা হচ্ছিল, আর বাহিরে অনেক অনেক খাবার দোকান বসেছে। তো এখনই চলে যাব না, বাহিরে আগে খাওয়া দাওয়া করব, তারপর এতগুলো স্টল কোনটা রেখে কোনটায় বসবো সবাই বুঝতেই পারছিলাম না। আমি আগের বার এসে একটা ভেলপুরি খেয়েছিলাম, যেটা আমার অনেক ভালো লেগেছিল। সো আমি খুঁজে খুঁজে তার কাছে যাচ্ছিলাম, ভাবছিলাম হারিয়েই ফেললাম নাকি। আমার ছানাপোনারা আবার আমাকে হাওয়াই মিঠাই এনে দিল। এটাকে না খেয়ে মনে হয় সাজিয়ে রাখলে ভালো লাগতো। আর এই তো আমি আমার ভেলপুরি খুঁজে পেয়েছি। ফুচকার ভেলপুরি কাইন্ড অফ একই, জানি না কেন আমার ভেলপুরিটা বেশি ভালো লাগে। সব শেষে পপকর্ন খাচ্ছিলাম, যেটা বাড়িতে ভাজা হলেও খাই না। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।